আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব চানাচুরের রেসিপি। এটা আসলে হঠাৎ করে রাতে ইচ্ছে করছে খাওয়ার জন্য, তাই এইভাবে তৈরি করা। ওই যে আপনার দেখা গেছে ডেকোরেশনটা সুন্দর করে করব, বাকি ওইটা হয় নাই। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এইখানে চানাচুর আসলে বানানো খুবই সোজা। আপনার বেসন, একটু মরিচের গুঁড়া, আপনারা ঝাল মতো মরিচের গুঁড়া নিবেন, আর মেজারমেন্ট অনুযায়ী আপনার লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। তো দিয়ে একটু মিশিয়ে আর একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। দেখেন আস্তে আস্তে পানি দিয়ে ডোটা করে নেবেন। একসাথে পানি দিতে গেলে হয়তো অনেক পানি বেশি হয়ে যাবে, তার সাথে একটু একটু করে পানি দেওয়াই ভালো, এটা আমি সবসময় বলি। তো দেখেন এই পর্যায়ে যখন আসবে তখন হচ্ছে যেটা আর পানি দিবেন না, একটু ঘন রাখলেই ভালো, আবার একেবারেই না। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এটা আপনারা পলিথিনের ভিতরেও নিয়ে ছিদ্র করে দিতে পারেন। আবার হচ্ছে যেটা এগুলো চানাচুরের যে সাজেরই এগুলো কিন্তু দোকানে বিক্রি হয়। তো আমরা বোতলে নিয়ে একটা ছিদ্র করে নিয়েছি। ওইটা এভাবে জাস্ট আপনার ওই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে ইচ্ছে ওইভাবে ফলাইলে আপনার চানাচুর হয়ে যাবে। তো দেখেন আমরা বানাচ্ছি, অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে যখন একটু নিচ থেকে হয়ে যাবে তখন কিন্তু এগুলো এমনিতেই উঠে আসবে। আর আগুনটা বেশি দিতে যাবেন না অবশ্যই, তা না হলে পোড়া যাবে, মচমচা হবে না, দেখা গেছে যে চানাচুরগুলা ভালো হবে না। তো আপনারা এই কম থেকে একটু বেশিই দিবেন আগুনটা, আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে আগুনটা দিতে হবে বা কী। আর আমি সবসময় সবাইকে একটা কথাই বলবো, যখন প্রথমবার আপনারা কোনো কিছু বানাইতে যাবেন তখন একটু মিস্টেক হবেই, কিন্তু নেক্সট আবার বানাবেন তখন দেখবেন আপনারাই মেজারমেন্টগুলো বুঝে যাবেন কোথায় কী দিতে হবে। তো এই চানাচুরটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আপনার বাদাম আর হচ্ছে ছোলার ডাউল যেটা, ওইটা আমি ব্যবহার করছি। বাদামগুলোকে একটু ভাইজা নিয়েছি, একটু 2-3 মিনিট সময় লাগছে। অতটা আগুনে ভাজতে যাবেন না, তাহলে উপর থেকে পোড়া যাবে, হবে না। কিন্তু তেলের মধ্যে খুব সুন্দর বাদামগুলো ভাজা হয় আর খুবই টেস্ট লাগে। আপনারা খেয়ে এমনিতেও তেলের মধ্যে ভাইজা আপনারা বাদাম খেয়ে দেখতে পারেন, অনেক অনেক মজা লাগে। আর হচ্ছে যেটা আমি এইগুলো উঠিয়ে এখন আমি হচ্ছে যেটা বুটের ডাউল, যেটা বুটের ডাউল বলতে এটা আমার ছোলার ডাউল। তা আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, বা এগুলো না দিয়েও আপনারা এমনিতেই চানাচুর খেতে পারেন। আপনার বাসায় চানাচুর নাই, বেসন আছে, আপনি নিজে চানাচুর বানিয়ে মুড়িয়ে দিয়ে খেতে পারেন। ঠিক আছে? বরঞ্চ আরও বাহিরের খাবারের থেকে বাসার খাবার নিরাপদ। তো দেখেন অলরেডি আমার চানাচুর সব কিছু রেডি। এখন এগুলোকে জাস্ট আপনারা কী করবেন? হাত দিয়ে ভেঙে নেবেন। এই যে হাত দিয়ে ভেঙে মিক্স করে নেবেন, আপনার চানাচুর রেডি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।